এই ব্রতটা ভেঙে যাওয়ায় এটার পুরো দায়িত্বটা কিন্তু তোমার হলো। তোমাকেই অনুশ্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু ছোট স্যার দেবীমা তো আমাকে এই ব্রত করতে দেবেন না। এটা কি করে হতে পারে? অনুশ্রী জানে এই ব্রত কমপ্লিট করা কতখানি ইম্পর্টেন্ট মায়ের কাছে। ও তো বলেছিল যে ও 100% চেষ্টা করবে এই ব্রত কমপ্লিট করার। তাহলে এই কাজে ফেল করে গেল কি করে? ঠিক আছে ঈশান, এটা নিয়ে আমরা পরে ভাববো। তুই এখন হাসপাতালে যা, গিয়ে দেখ ওদিকে অপারেশন কতটা এগোলো। না, তোকে ছেড়ে আমি যাবো না। তুই ওখানে যা ঈশান, শোন, আমি এই দিকটা ম্যানেজ করে কিন্তু নেবো। ভাইটা মা। আরে টেনশন করিস না, আমি মায়ের সাথে আছি বললাম তো। তুই ওখানে যা, গিয়ে দেখ বাবা ঠিক আছে কিনা, কি হচ্ছে আমাকে জানা। ঠিক আছে, প্রতিটা আপডেট জানা। তুইও জানা। সাবধানে। আচ্ছা বলছি, শুনুন না, অনুশ্রীর বয়স তো খুবই অল্প। এইভাবে প্রসাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাওয়া, এরকমটা তো আগে কখনো করেনি, তাই হয়তো ও ভুল করে ফেলেছে। কিন্তু এই ভুলটাও জেনে বুঝে করেনি। তাই আপনারা কি ওর এই ভুলটা শোধরাতে দিতে পারেন না? মানে এই ব্রতটাকে নতুন করে আবার শুরু করার বা ব্রতটা কমপ্লিট করার কোনো সুযোগ দিতে পারেন না? জয় মা। হে মা, আমার সাথে সাথে অনুশ্রীকেও আশীর্বাদ করো, সাহস জুগিয়ে ওকে। ও যেন ঠিক সময় মতন ওর ভিক্ষাব্রত সম্পূর্ণ করে ফিরে আসতে পারে। মা তুমি দেখো। এরকম ভাবে মাঝপথে ভাঙা ব্রত তো আবার শুরু করা যায় না। তবে রাজশেখর বাবুকে বাঁচাতে সবটা ঠিক হওয়াও খুব দরকার। বড় দ্বিধায় পড়লাম আমি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি যে এই অনুশ্রী যে ব্রতটা পালন করতে পারেনি, সেটা মা যেন কোনোভাবেই না জানে। প্লিজ এটা মাকে জানাবেন না, তাহলে কিন্তু মা মনে মনে ভেঙে পড়বে। এবারে বলুন আমাকে, পরের ধাপ কি করতে হবে আমায়? এবার আপনার অগ্নি পরীক্ষার পালা। যে হাতে আপনি শাখাপলা পড়েন, ওই হাতে জ্বলন্ত কর্পূর রেখে 11 বার দেবী মূর্তি প্রদক্ষিণ করতে হবে। বেশ, তাই করব। আপনি জ্বলন্ত কর্পূর আমার হাতে রাখুন। আমি না। এসো বাবা, তুমি তোমার মায়ের হাতে এই জ্বলন্ত কর্পূর তুলে দাও। না, আমি চাই এই নিয়ম ঈশান করুক। কোথায় ঈশান? মা, ঈশান বাবার কাছে হসপিটালে গেছে। আচ্ছা বলছি, মায়ের জায়গায় আমি এই ব্রতটা করতে পারি? না, ব্রতর এই নিয়মগুলো কোনো স্বামীর জন্য তার স্ত্রীই একমাত্র করতে পারে। তুমি শুধু কর্পূরটা জ্বালিয়ে দাও। কাকাই বাবার খারাপ কিছু না এরকম কথা বলিস না দাদা। কিচ্ছু হয়নি, এখনো কিছু অপারেশন এখনো চলছে। তুই চিন্তা করিস না দাদার, আমরা কিচ্ছু হতে দেবো না। দাদা ঠিক হয়ে যাবে, কেমন? তার মানে ওটা ফেক নিউজ ছিল। কেউ ইচ্ছে করে বাবার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। ঈশান স্যার, দেবীমা। মা মন্দিরে ব্রত করছে জাদুকর, এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। ওদিকে মায়ের ব্রত কমপ্লিট হবে, এদিকে বাবার অপারেশন সাকসেসফুল হবে। তুমি দেখে নিও। অনু কি হলো? তুমি এখানে কি করছো? আমি বাবার খবরটা শুনে এখানে চলে এসেছি ঈশান। একটু আগে শুনলাম বাবা। অনুশ্রী ওটা ফেক নিউজ। হ্যাঁ, বাবার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু বাবা ঠিক আছে, কিচ্ছু হয়নি বাবার। কিন্তু খবরে যে বলছিল। অসহ্যকর লোকজন, ভিউজ বাড়ানোর জন্য যা খুশি তাই করতে পারে ওরা। এত সাহস যে আমার বাবার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। আমি সহ্য করব না। যে আমার বাবার ভুয়ো মৃত্যু খবর ছড়িয়েছে, এই ফেক নিউজ ছড়িয়েছে, তাদের এগেনস্টে আমি লিগ্যাল স্টেপ নেব। দেখে নিও। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আমরা সূত্র মারফত জানতে পেরেছি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির স্বামী রাজশেখর গাঙ্গুলি
হার্ট অ্যাটাক হওয়ায় গত 2 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ খানিকক্ষণ আগে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। এটা আমি কি করলাম? আমি না জানি আমি কি সর্বনাশ করে ফেললাম কুসুম। আমি নিউজটা শুনে আমি বিশ্বাস করে ফেলেছি, তাই আমি ব্রত অসম্পূর্ণ রেখেই তো চলে এসেছি। আমি মনিকে গিয়ে কি করে বলবো যে আমি আমার ব্রতটা সম্পূর্ণ করতে পারিনি? তুমি কিছু না বলতে পারলো, আমি তো এক্ষুনি গিয়ে ঠিক জায়গা মতো সবটা বলবো। তুমি তোমার নিজের বাড়িতে আসবে তো? বলো, তুমি আয়ুষের সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে এসে থাকবে তো? কারণ তোমাদের ছাড়া আমি আর ও বাড়িতে ফিরতে পারবো না। অনুশ্রী, আমি এক্ষুনি ছোট সাহেবকে ফোন করে বলছি যাতে তোমার ব্রত ভেঙে যাওয়ার কথা দেবীমার কানে না পৌঁছায়। অপারেশন হচ্ছে কুসুম, বাবা এই মুহূর্তে কেমন আছে? আমি জানি, আমি নিশ্চিত বাবার কিচ্ছু খারাপ হতে পারে না, আর হয়ওনি, তাই তো বলো? হ্যাঁ ছোট সাহেব, বড় সাহেবের অপারেশন শুরু হয়েছে, কিন্তু তাও ওনার অবস্থাটা খুবই সংকটজনক। কিন্তু উনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আর ওইদিকে দেবীমার ব্রত ঠিক চলছে তো? হ্যাঁ, মাও এখানে এক মনে চোট নিয়ে রক্তাক্ত পায়ে মন্দির প্রদক্ষিণ করে যাচ্ছে কুসুম। দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। ছোট সাহেব দয়া করে দেবীমাকে বলবেন না যে ভুয়ো খবরের জন্য অনুশ্রীর ব্রত ভেঙে গেছে, তাহলে দেবীমাও নিজের মনে জোর পাবেন না ব্রত সম্পূর্ণ করতে। কিন্তু কুসুম, বাড়ির বউ আর মা দুজনকেই তো এই ব্রত পালন করতে হবে, তবেই তো ফল পাওয়া যাবে। তাই এই মুহূর্তে অনুশ্রীর এই ব্রতটা ভেঙে যাওয়ায় এটার পুরো দায়িত্বটা কিন্তু তোমার হলো। তোমাকেই অনুশ্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু ছোট সাহেব, দেবীমা তো আমাকে এই ব্রত করতে দেবেন না। কিন্তু এখন যদি তুমি এটা না করো, তাহলে মায়ের এত এত কষ্ট করে যে পরিশ্রমটা করছে সবটা বৃথা হয়ে যাবে। মায়ের ব্রত অসম্পূর্ণ থাকবে, বাবার উপর হয়তো আবার বিপদ আসবে। তুমি নিশ্চয়ই এটা চাও না? না ছোট সাহেব, আমি সেটা কখনো চাইবো না। বড় সাহেবের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই ব্রত পালন করব শুধুমাত্র বড় সাহেবের জন্য। দরকার হলে নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি এই ব্রত পালন করব।